আজকের গল্প অম্ল মধুর। লেখক বাসু মুখোপাধ্যায়, আর কণ্ঠে আমি জুঁই চৌধুরী। দুপুরে ভাত খেতে খেতে মধু বোমা ফাটালো, আমার দোকানটা তুলে দেবে। মধুর ফুটপাতে দোকান, হরেক মাল 10 টাকা। ন্যাপথলিন থেকে সেফটি পিন, লাইটার থেকে রুমাল। রাধা উদ্বিগ্ন হয়ে ছুদালো, কি বলছো গো, দোকান তুলে দেবে? কেন? মধু শাকের তরকারি দিয়ে ভাত মাখতে মাখতে ঠান্ডা মাথায় বলল, ওখানে একটা এটিএম কাউন্টার হবে, আজ ব্যাংকের লোকেরা এসেছিল, মাপামাপি হলো। আমাদের গোটা 5 দোকান তুলতে হবে, সামনের সপ্তাহে নাকি কাজ শুরু হবে। রাধার মাথায় একটা 10 তলা বাড়ি ভেঙে পড়ল যেন। বলল, কি হবে তাহলে? মধু বলল, ভাবছি আর ফুটপাতে তেরপল টাঙিয়ে নয়, এবার একটা গুমটি নেব। আচ্ছা, তোমার কাছে 8,000 টাকার মতন আছে তো? বাদলদার একটা ছোট গুমটি আছে পাশে, ওর জায়গাটা পড়েনি। বাদলদা বলেছে 8,000 টাকা দিলে ওর গুমটিটা দিয়ে দেবে। বাদলদা ব্যবসা ছেড়ে দেবে, ওর ছেলেরা এখন ভালোই কামাই করছে। 8,000 টাকা দিয়ে ওর গুমটিটাই নিয়ে নেব ভাবছি। লজ্জারে গুমটি একটু মেরামত করে নিলেই হবে। এবার আর 10 তলা নয়, রাধার মাথায় 100 তলা বাড়ি ভেঙে পড়ল। কদিন আগেই 7,000 টাকা ভাইকে দিয়ে এসেছে সে। বাবা হাসপাতালে ভর্তি, প্রচুর খরচ হচ্ছে। সেরিব্রাল অ্যাটাক, জ্ঞান নেই বাবার। এই সময় ভাইকে একটু সাহায্য করা দরকার। ভাই বলেছে টাকার ব্যবস্থা করেই ফেরত দিয়ে দেবে। এক গাল ভাত হাতে নিয়ে মধু বলল, 3,000 টাকা দিও, আজই বাদলদাকে ধরিয়ে দেব, নইলে আবার অন্য কেউ নিয়ে নেবে। রাধার কান্না পেয়ে গেল। সে বলল, দেখো তুমি না রেগে যেও না। সেদিন বাবাকে হাসপাতালে দেখতে গিয়ে ভাইকে 7,000 টাকা দিয়ে এসেছি, আর 1,000-এর মতো আছে। মাথায় আগুন জ্বলে গেল মধুর। কখনো যা করেনি তাই করলো। খাবারের থালায় এক লাথি মেরে বলল, তাহলে না খেয়ে মরো সবাই। থালা ছিটকে দূরে পড়ল। ভাত আর শাকেরা মিলে ঘরের মেঝেতে আলপনা এঁকে দিল। হনহনিয়ে দোকান খুলতে চলে গেল মধু। রাধা উঠল না, খেলো না, ওখানেই স্থির হয়ে বসে রইল। বিকেলে বাদলদাকে মধু সব বলল। শুনে মধুকে আশ্বস্ত করে বাদলদা বলল, দোকানটা তাকেই দেবে, মধু টাকাটা জোগাড় করুক, চিন্তা করতে না। সন্ধেবেলায় রাধার ভাই এলো। দিদি, খুব ভালো খবর আছে রে, বাবার জ্ঞান ফিরেছে, আর আমার পিএফ এর টাকাটাও মিউনিসিপ্যালিটি থেকে পেয়ে গেছি। ডাক্তার বলেছে 3-4 দিন পরেই ছেড়ে দেবে বাবাকে। এই নে তোর 7,000 আর জামাইবাবুর 3,000। রাধা অবাক হয়ে বলল, জামাইবাবুর 3,000 মানে? ওর ভাই বলল, ও তুই জানিস না, জামাইবাবু তো হাসপাতালে বাবাকে ভর্তি করেই কোথা থেকে 3,000 টাকা জোগাড় করে এনে দিয়েছিল। ও, ধার করে ভাইকে টাকা দেওয়া হয়েছে, অথচ রাধাকে বলা হয়নি। রাধার মনের জমাট বাঁধা রাগ কি একটু করে গলতে শুরু করলো। এবেলা প্রচুর খদ্দের, হুলিয়ে বিক্রি বাট্টা হচ্ছে। আনন্দ হওয়ার কথা, তবু আনন্দ নেই মধুর মনে। মনটা খারাপ হয়ে আছে। ভাতের থালায় লাথি মারা খুব বাজে কাজ হয়েছে। এমন মাথাটা গরম হয়ে গেল তখন। রাধা যা মেয়ে, নির্ঘাত না খেয়ে আছে। এক মহিলা খদ্দের বলল, আরও কিছু টিপের পাতা দেখান দাদা। মধু বলল, আর হবে না, এবার আমি দোকান বন্ধ করব। বাড়ি ফিরতে ফিরতে এক খাবারের স্টল সামনে পড়ল। মধু দাঁড়িয়ে পড়ল আর বলল, এই খাবারটা
তার পছন্দ না, কিন্তু রাধার খুব পছন্দ, তার খুব প্রিয় খাবার। মধু গলা ছেড়ে বলল দোকানদারকে, বিরিয়ানি 1 প্লেট পার্সেল করুন তো। নমস্কার।